আজকে আমার সাথে এটা কি হলো? আই থিংক আমি বুঝতেও পারলাম না এটা আমার সাথে কি হলো। মানে কোন কাজ ফার্স্ট টাইম করতে গেলে যে এরকম একটা দুর্ঘটনা হবে এটা জানা কথাই। সো আজকে সকালে ঘুম থেকে উঠে দেন বাইরের ওয়েদারটা দেখছিলাম অনেক সুন্দর, একটু মেঘলা মেঘলা। সুবহানাল্লাহ তাআলার অনেক রহমতের এই মাস। সো অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। তো বেসিক্যালি আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, যার কারণে ভাবলাম কিছু একটা করি, যেহেতু বসেই থাকবো। তো বসে পড়লাম একটা সালোয়ার নিয়ে। হতে চাইছিলাম শাবানা আপুর মতো, বাট হয়ে গেলাম শাবানা আপুর আগের অবস্থা যেমন ছিল ঠিক তেমনই। আমার লাইফে আমি ফার্স্ট টাইম কাপড় কাটতে বসছি, জানি না এটা কেমন হবে, তবে বারবার মন বলতেছিল তুই এটা কি করতে বসছিস? তুই এটা পারবি না, তোর দ্বারা এটা সম্ভব না। সি সি সি, তুই এটা কি করতেছিস? মনটা তো আমাকে এভাবেই থামিয়ে দিচ্ছিল, তবু আমি সাহস করে কেচিটা নিয়েই বললাম যে না, আজকে আমি এটা কাটবই। রুকো যারা, সবর করো, এটা তুম नहीं करता है, তুমি কেন এটা নিয়ে বসছো, পারবে না। তোমরা জানোই না এটা আমি কত কষ্টে কাটছি, দেখো, জাস্ট সি। কতটা কষ্টে, মনে হচ্ছে আমি কখনো এটা কাটি নাই বা কখনো কেচিই ধরি নাই, বাট তবুও আমি এটা কাটতে পারছি মাশাল্লাহ। তবে একটু ঝামেলা হয়ে গেছে, সেটা কি এবং কোথায় ঝামেলা হয়েছে নেক্সট টাইমে অবশ্যই দেখাবো। যখন দেখাবো তখন অবশ্যই বলেও দেবো যে এখানে আবার ঝামেলাটা হয়েছে, কারণ আপনারা তো আর জানবেন না। তো এই কাপড় কাটতে যাইয়া আমার যে পরিমাণ ঝামেলাটা নিতে হয়েছে বা যতটা টেনশন করছি, আমি মনে হয় যে আমার এক্সামের সময়ও এত বেশি টেনশন আমি করি নাই। কিছু করার নাই, তারপরও যেহেতু কাজে বসে পড়েছি সেহেতু করতেই হবে। সো আস্তে আস্তে কাটতেছি, এখানে আবার ঝামেলা হয়ে গেছে, তো সেটা সোজা করে নিচ্ছিলাম আমি। টেনশন করবেন না, একদিন এভাবেই সাবান আপুর মতো বিজনেস হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ। সবাই ভাববে যে আমি মনে হয় সারাদিন ধরে এই কাপড়ই কাটতেছি, আসলে না, অনেক কাজ করছি। তো কাজ করার শেষে ভাবলাম আবার বিকেলের দিকে একটু কাপড়টা নিয়ে বসি, যে এখানে ঝামেলাটা হয়েছে ওইখানে, যে এই জায়গাটা ঝামেলা হয়ে গেছে সেটা দেখছি একটু বেশি কেটে ফেলছি, মানে একটু বেশি পারি তো, এই জন্য একটু বেশি করেই কাটছি। কম কাটলে আবার যদি না হয়, বেশি করে কেটে ফেলছি। বাই দ্য ওয়ে, কিছু করার নাই, যেহেতু ঝামেলা হয়ে গেছে সেটা থেকে সমাধান বের করতে হবে, এটাই হচ্ছে মেন পয়েন্ট। সো আজকে এই ছিল আমাদের কাপড় কাটার ট্রেনিং। বেসিক্যালি এর আগে আমাকে অনেকবার আমার ফ্রেন্ড কাপড় কেটে দিছে বা হচ্ছে আশেপাশে অনেকেই এটা আমাকে হেল্প করছে, বাট এই ফার্স্ট টাইম আমি একাই কাটলাম। তো মাশাআল্লাহ পারছি। তো এই হচ্ছে এই অবস্থা, বর্তমান অবস্থা। শেষ, এখন বানাবো, বানানোর পরে আপনাদের ফাইনাল লুক দেখাবো। আমি জানি আপনারা সবাই এই ফুল ভিডিও দেখবেন না, আর যে যে দেখবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা যারা দেখবেন না তাদের কিছু বলার নাই। বাই দ্য ওয়ে, কি আর বলবো, একাই বকবক করছি, একাই শুনছি, জাস্ট এই পর্যন্তই। তো যে যে পুরো ভিডিও দেখবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা।